ओम शांति। आज 26 জানুয়ারি 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुमने आधा कल्प जिसकी भक्ति की है वही बाप खुद तुम्हें पढ़ा रहे हैं। इस पढ़ाई से ही तुम देवी देवता बनते हो। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আধা কল্প যার ভক্তি করেছো, মানে দাপর কলি 2500 বছর ধরে যাকে এত ডেকেছো, খুঁজেছো, এক সেকেন্ড দর্শন পাওয়ার জন্য তোমরা এত ব্যাকুল হয়েছিলে, তো সেই বাবাই তোমাদের এখন পড়াতে এসেছেন। সেই বাবা, সেই ভগবান, তোমাদের বাবা নিজে এসেছেন তোমাদের এখন পড়াতে। আর বা বলছেন সেই বাবা তোমাদের পড়িয়ে এই পড়ার দ্বারা, রাজযোগের জ্ঞানের দ্বারা বা এই ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা তোমাদেরকে দেবী দেবতা বানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, যোগ বলকে লিফট কি কামাল কেয়া হে? যোগ বলে লিফটের কি কামাল রয়েছে? উত্তর, तुम बच्चे योग बल की लिफ्ट से सेकेंड में ऊपर चढ़ जाते हो, অর্থাৎ সেকেন্ড মে জীবন মুক্তি কা বর্ষা তুমি মিল যাতা है। তো বলছেন যে তোমরা বাচ্চারা এখন যোগ বলের লিফটের দ্বারা সেকেন্ডের মধ্যে উপরে চড়ছো। অর্থাৎ বাবা বলছেন 5000 বছর লেগেছে তোমাদের নিচে নামতে, আর 1 সেকেন্ডে বাবা এসে উপরে তুলে দিচ্ছেন তোমাদের। এই জন্য বাবাকে জাদুকর বলা হয়, কারণ মানুষ থেকে দেবী দেবতা বানাতে বাবার 1 সেকেন্ড লাগে। তো বাবা বলছেন যে অর্থাৎ সেকেন্ডে তোমরা জীবন মুক্তির উত্তরাধিকার পেয়ে যাচ্ছ। জীবন মুক্তি মানে কি? স্বর্গ মুক্তি, মানে কর্মবন্ধন থেকে মুক্তি পেয়ে আমরা যে যাব পরমধামে, সেটা। আর জীবন মুক্তি মানে কি? স্বর্গ, सदगति। तो बाबा बोलছেন, तुम जानते हो सीढ़ी उतरने में 5000 वर्ष लगे और चढ़ते हैं 1 सेकंड में, यही है योग बल की कमाल। तो बाप की याद से सब पाप कट जाते हैं, आत्मा सत्व प्रधान बन जाती है। तो बाबा বলছেন, বাচ্চারা তোমরা এখন জেনেছো যে এই সিঁড়ি নামতে, মানে এই 84 জন্মের সিঁড়ি নামতে তোমাদের 5000 বছর সময় লেগেছে, আর উপরে উঠছো তোমরা, অর্থাৎ চড়তি কলা হচ্ছে তোমাদের 1 সেকেন্ডে উপরে উঠে যাচ্ছ। এটাই হচ্ছে যোগ বলের কামাল। বাবা বলছেন, অর্থাৎ যোগের শক্তির কামাল হচ্ছে এটা। তো বাবা বলছেন যে বাবার স্মরণে তোমাদের পাপ এখন ভস্ম হচ্ছে, আত্মা শতপ্রধান হয়ে যাচ্ছে। কিভাবে? বাবার স্মরণে থেকে, বাবা শ্রীমতে চলে। ओम शांति। रूहानी बाप रूहानी बच्चों को बैठ समझाते हैं। तो आत्मिक पिता आत्मारूपी বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। रूहानी बाप की महिमा तो बच्चों को सुनाई है। তো আত্মিক পিতার মহিমা আমাদের বাচ্চাদেরকে বাবা বলছেন যে শুনিয়েছেন বাবা। तो वह ज्ञान का सागर सच्चित आनंद स्वरूप है, शांति का सागर है, उनको सब बेहद की सिफ्तें दी जाती है। अब बाप है ज्ञान का सागर, और इस समय जो भी मनुष्य है सब जानते हैं हम भक्ति के सागर है। তো বাবা বলছেন যে বাবার অনেক মহিমা বাচ্চারা শুনেছে। তো বাবাই হচ্ছেন কি? জ্ঞানের সাগর। বাবাই সচ্চিদ আনন্দ স্বরূপ, অর্থাৎ সচ্চিদানন্দ সত্য স্বরূপ। বাবাই হচ্ছেন জ্ঞান স্বরূপ, বাবাই হচ্ছে আনন্দ স্বরূপ। তো বাবাই হচ্ছেন কি? শান্তির সাগর। আর সমস্ত অসীম জগতের যত মহিমা বা বন্দনা সব কিন্তু বাবার জন্যই গায়ন করা হয়। তো বাবাই হচ্ছেন এখন জ্ঞানের সাগর। তো এই সময় বাবা বলছেন সমস্ত মানুষ জানে তারা হচ্ছে সবাই ভক্তির সাগর, অর্থাৎ সবাই ভক্তি করছে এই দুনিয়াতে সবাই। তো ভক্তি মে জো সবসে তিখা হোতা হে উনকো মান মিলতা হে। তো এই দুনিয়াতে সব থেকে বাবা বলছেন যে সব থেকে বেশি ভক্তি করেছে তাকে তো সম্মান দেওয়া হয়। তো ইস সময় কলিযুগ মে হ্যায় ভক্তি দুঃখ। এই সময় কলিযুগে এখন কি? ভক্তি আর দুঃখ। বাবা বলছেন ভক্তি করে কেউ সুখ পায়নি, দুঃখই দুঃখ, নিচেই নেমেছে সবাই। তো সত্যযুগ মে হ্যাঁ জ্ঞান কা সুখ, আর সত্যযুগে হচ্ছে জ্ঞানের সুখ। অর্থাৎ এই যে এখন সঙ্গমে আমরা এই বাবার থেকে যে জ্ঞান পাচ্ছি, এই জ্ঞানের দ্বারাই আমাদের সদ্গতি হচ্ছে, আমরা শ্রেষ্টাচারী হচ্ছি এখন। তো এই জন্য আমরা এর প্রালব্ধ ভোগ করব কোথায়? সুখধামে, সত্যযুগে। তো জ্ঞানের প্রালব্ধ সুখ। তো ऐसे नहीं कि वहाँ জ্ঞান है। বাবা বলছেন এরকম নয় ওখানে জ্ঞান থাকবে। সত্যতেতাতে এই জ্ঞান আমরা শুনবো না, পড়বো না, তাই না? বাবাও আসবেন না। কিন্তু এই যে এখানে আমরা পড়াশোনা করছি, এর ফলটা ভোগ করব পরের জন্ম থেকে আমরা। तो ये महिमा सिर्फ एक ही बाप की है और बच्चों की महिमा भी है, क्योंकि बाप बच्चों को पढ़ाते हैं अथवा यात्रा सिखलाते हैं। তো বাবা বলছেন এখন এই মহিমা তো একমাত্র বাবার করা হয়, আর বাচ্চাদেরও মহিমা হয়, কারণ বাবা এখন বসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন আর যাত্রা শেখাচ্ছেন, অর্থাৎ আত্মিক যাত্রা শেখাচ্ছেন, রুহানি যাত্রা। যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এটা হচ্ছে রুহানি যাত্রা বা আত্মিক যাত্রা।
অর্থাৎ এখানে তো বাবা আমাদের বলছে না যে মন্দিরে মন্দিরে যাও, হ্যাঁ, বা এই দান পুণ্য, এই স্থূল জগতের এগুলো তো বাবা করতে বলেন না, কারণ ওগুলো দৈহিক যাত্রা। বাবা এখন আমাদের আত্মিক যাত্রা শেখাচ্ছেন, যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, বাবা শ্রীমাতে চলো। बाप ने समझाया है दो यात्राएं हैं। भक्त लोग तीर्थ करते हैं, चारों तरफ चक्र लगाते। বাবা বলছেন যাত্রা দু ধরনের আছে। তো ভক্তরা তীর্থ করতে থাকে, তো চারদিকে চক্র লাগাতে থাকে, তাই না, চার ধামের যাত্রা করতে থাকে। তো जितना टाइम चारों तरफ चक्र लगाते हैं उतना टाइम বিকার में नहीं जाते। বাবা বলছেন এখন চার ধামের যাত্রা বা চারদিকে যত চক্র লাগাতে থাকে ভক্তি করার সময় এই দুনিয়াতে ভক্তরা, বাবা বলছেন ওই সময় তারা বিকারে যায় না। शराब आदि छी छी कोई चीज नहीं खाते हैं। बाबा बोलছেন खाते पीते हैं, कभी बद्रीनाथ कभी काशी चक्र लगाते हैं, भक्ति करते हैं भगवान की। বাবা বলছেন কখনো কখনো এই দুনিয়াতে সবাই ভক্তরা কোথায় বদ্রীনাথে, তারপরে কাশী বিশ্বনাথের মন্দিরে চক্র লাগাতে থাকে। তো কিন্তু এই সময় বাবা বলছেন যখন এই দুনিয়াতে এই তীর্থযাত্রা করে তখন কিন্তু কেউ খারাপ কিছু খায় না, খান পান সবাই শুদ্ধ রাখে ওই সময়টা, তাই না, ভক্তি করার সময়। তো বা যখন শারীরিক যাত্রা করে থাকে। तो भक्ति करते भगवान की। तो भक्ति कार জন্য করা হয়? ভগবানের জন্যই ভক্তি করছে। अब भगवान तो एक होना चाहिए ना, तो सब तरफ तो चक्र नहीं लगाना चाहिए ना। তো শিব বাবাকে তিরাত কাভি চক্র লাগাতে। বাবা বলছেন এখন ভগবান তো একজনই হওয়া উচিত, হাজার জনের তো হাজার ভগবান, হাজার ধর্মের হাজার ভগবান হওয়া উচিত নয়, তাই না। বাবা বলছেন ভগবান তো একজনই হওয়া উচিত, যিনি নাকি সর্বধর্ম মান্য হবে, অর্থাৎ সব ধর্মের সবাই যাকে মানবে সেই তো ভগবান হওয়া উচিত। তো এখন বাবা বলছেন যে তাহলে সব দিকে তো চক্র লাগানো উচিত নয়। ভগবান কি চারদিকেই থাকবে? সব জায়গায় থাকবে নাকি? তো বাবা বলছেন শিব বাবার তীর্থর চক্র লাগাতে থাকে সবাই। तो सबसे बड़ा बनारस का तीर्थ गाया हुआ है जिसको शिव की पुरी कहते हैं। বাবা বলছেন সব থেকে বড়, বাবা বলছেন বেনারসের তীর্থের গায়ন রয়েছে, যেটা যেখানে বাবা বলছেন যাকে শিবপুরীও বলা হয়। चारों तरफ जाते हैं परंतु जिनका दर्शन करने जाते हैं अथवा जिनकी भक्ति करते हैं उनकी बायोग्राफी ऑक्यूपेशन का किसको पता नहीं, इसलिए उनको कहा जाता है अंधश्रद्धा। বাবা বলছেন এই যে ভক্তিকে কেন অন্ধশ্রদ্ধা বলছেন বাবা বলছেন চারদিকে যে এই যে সবাই দর্শন করতে যাচ্ছে বা চক্র লাগাচ্ছে, তো বাবা বলছেন যার ভক্তি করতে যাচ্ছে তার বায়োগ্রাফি জানে না, তার অকুপেশন জানে না, না শিবের বায়োগ্রাফি, শিব বাবার বায়োগ্রাফি বা অকুপেশন জানে না, এই লক্ষ্মীনারায়ণ বা যেই দেবদেবীর দর্শন করতে যাচ্ছে বাবা বলছেন তাদেরও বায়োগ্রাফি কিছুই জানে না, আর শিব বাবারও অকুপেশন বা কিছু জানা নেই কারো। এই জন্য বাবা বলছেন अंधश्रद्धा। किसकी पूजा करना, माथा टेकना और उनकी जीवन कहानी को ना जानना उसको कहा जाता है ব্লাইন্ড ফেথ। এখন বাবা বলছেন কারো পুজো করা, মাথা নত করা আর তার জীবন কাহিনী না জেনে, বাবা বলছেন এটাকেই তো অন্ধশ্রদ্ধা বলে, ব্লাইন্ড ফেথ বলে। অর্থাৎ কি যাকে পুজো করছি তার সম্বন্ধে কিছুই জানা নেই, খালি কারো থেকে শুনেছি, ব্যাস পুজো করতে শুরু করে দিলাম। तो घर में भी मनाते हैं, देवियों की कितनी पूजा करते हैं, मिट्टी की বা पत्थर की দেবিয়া বানায় उनको बहुत श्रृंगारते हैं। বাবা বলছেন ঘরেও সবাই কত পুজো পাঠ করতে থাকে, তো দেবীর পুজো করতে থাকে ঘরে, মাটির বা পাথরের দেবী মূর্তি বানিয়ে বাবা বলছেন তাকে অনেক সাজগোজও শৃঙ্গারও করে না, মানে নানা রকম দেবদেবীর এই যে শৃঙ্গার করানো হয় আর কি ঘরে আর কি মূর্তি বানিয়ে বা পাথরের। তো समझो लक्ष्मी का चित्र बनाते हैं, उनसे पूछो इनकी बायोग्राफी बताओ तो कहेंगे सत्यु की महारानी थी। বাবা বলছেন যে লক্ষ্মীর এই যে চিত্র বানানো হয় বা মূর্তি বানানো হয়, তো জিজ্ঞাসা করো যে এনার বায়োগ্রাফি বলতে বলো। বাবা বলছেন তখন তারা কি বলবে, সত্যযুগের মহারানী ছিলেন লক্ষ্মী। त्रेता की फिर सीता थी, त्रेतार আবার सीता ছিলেন। बाकी इन्होंने कितना समय राज्य किया, लक्ष्मी नारायण का राज्य कब से कब तक चला ये कोई भी जानते नहीं। বাবা বলছেন শুধু এইটুখানি হয়তো বলে দেবে যে সত্যযুগের মহারানী ছিলেন আর ত্রেতার সীতা, বাকি ইনি কত সময় ধরে রাজ্য করেছেন বা কে এনাদের এই যোগ্য বানিয়েছেন, হ্যাঁ মহারানী কে বানিয়েছেন, বা লক্ষ্মীনারায়ণের রাজত্ব কবে থেকে কতদিন অবধি চলেছে, রাম সীতার রাজত্ব কত থেকে কতদিন অবধি চলেছে, বাবা বলছেন এই সমস্ত রহস্য কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। মনুষ্য ভক্তি মার্গ মে यात्रा पर जाते हैं, ये सब है भगवान से मिलने के उपाय। মানুষ ভক্তি মার্গে বাবা বলছেন কত যাত্রা করে, হ্যাঁ চারদিকে যে যেখানে বলে, তাই না, মানে কি খুঁজে বেড়াচ্ছে ভগবানকে কোথায় গেলে পাই, কিন্তু বাবা বলছেন এই সব কিছু হচ্ছে ভগবানের সাথে
মিলন করার উপায় খোঁজে সবাই, তাই না? কিভাবে ভগবানকে পাওয়া যায়, এক ঝলক এক দর্শন, একবার দর্শন পেয়ে যাই, তাই না? এই জন্যই চারদিকে दर्शन करते जाए सबाई। तो शास्त्र पढ़ना ये भी उपाय है भगवान से मिलने लिए, परंतु भगवान है कहाँ, कहेंगे वह तो सर्वव्यापी है। तो বলছেন এই যে শাস্ত্র পড়া, শাস্ত্র অধ্যয়ন বা বলছেন এগুলো সব কি ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য উপায় খোঁজে নানা রকম, জপ তপ পুজো পাঠ শাস্ত্র পড়া এগুলো, কিন্তু বাবা বলছেন ভগবান কোথায়? তো জিজ্ঞাসা করলে কি বলে দেবে, ভগবান তো সর্বব্যাপী, সবার মধ্যে, এদিকে খুঁজে বেড়াচ্ছে চারদিকে। तो এই জন্য বাবা বলেন না পাথর বুদ্ধি, বলে এক করে এক, মানে অন্যরকম। তো अभी तुम जानते हो पढ़ाई से हम ये देवी देवता बनते हैं। তো এখন তোমরা জেনে গেছো এই পড়াশোনার দ্বারাই আমরা দেবী দেবতা হচ্ছি। तो बाप खुद आकर पढ़ाते हैं जिसके मिलने लिए আধাকাল ভক্তি মার্গ চলতে হয়। বলছেন বাবা এখন নিজে এসে তোমাদেরকে পড়াচ্ছেন, তোমাদের তৈরি করছেন, তোমাদের ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী বানাচ্ছেন, যার সাথে মিলন করার জন্য, যার সাথে মিলিত হওয়ার জন্য তোমরা বাচ্চারা 2500 বছর ধরে ভক্তি করেছো। तो कहते बाबा पावन बनाओ और अपना परिचय भी दो कि आप है कौन। বাবা বলছেন যে তোমরা এখন বাবাকে ডেকেছো, কি বলেছো যে বাবা পবিত্র বানাও আমাদের, আর তোমার পরিচয়ও দাও যে তুমি কে। तो बाबा ने समझा है कि तुम आत्मा बिंदी हो, आत्मा को ही यहाँ शरीर मिला हुआ है, इसलिए यह कर्म करती है। तो বাবা এখন বুঝিয়েছেন যে বাচ্চারা তুমি হচ্ছো বিন্দু স্বরূপ আত্মা, জ্যোতির্বিন্দু স্বরূপ আত্মা তুমি, তো আত্মাই এই শরীর পেয়েছে কর্ম করার জন্য। तो ये তোমরা আত্মারা এই শরীরের দ্বারাই কর্ম করছো এখানে। তো দেবতাও কে লিয়ে कहेंगे कि ये सतयुग में राज्य करके गए हैं। বা বলছেন দেবী দেবতাদের জন্য কি বলা হয় যে এনারা সত্যযুগে রাজত্ব করেছেন। क्रिश्चियन लोग तो समझते हैं बरोबर गॉडफादर ने पैराडाइज स्थापन किया। বলছেন খ্রিস্টানরা কিন্তু এটা মনে করে, ওরা জানে যে গডফাদার এসে প্যারাডাইজ মানে স্বর্গ স্থাপন করেছিলেন। হাম उसमें नहीं थे, এটাও ওরা জানে যে আমরা ওই সময় ছিলাম না, মানে স্বর্গে আমরা ছিলাম না। তো ভারত মে প্যারাডাইজ থা, ভারতে স্বর্গ ছিল। উনকি বুদ্ধি ফির ভি अच्छी, বাবা এই জন্য বলছেন কি ওদের বুদ্ধি তো তবুও ভালো, ওরা মানে এটা। তো ভারতবাসী শতপ্রধান ভি बनते हैं तो फिर তমপ্রধান ভি बनते हैं। এখন ভারতবাসীরা শতপ্রধানও হয় সত্যযুগে, সেরকম আবার কলিযুগে এসে তমপ্রধানও হয়ে যায়। তো वह इतना सुख नहीं देखते तो दुख भी इतना नहीं देखते। বা বলছেন এই খ্রিস্টানরা কিন্তু এতটা সুখ ভোগ করে না স্বর্গের, এই জন্য দুঃখ ওরা কম ভোগ করে। আর আমরা দেবী দেবতারা বাবা বলছেন তোমরা সব থেকে বেশি সুখ তোমরা ভোগ করেছো সত্যযুগ থেকে, এই জন্য দুঃখটাও তোমাদের বেশি। কিন্তু যারা পরে এসেছে, হ্যাঁ, দাপর থেকে বাবা বলছেন তারা তো সুখ ভোগ করেনি সত্যতে তার, এই জন্য দুঃখটাও তারা কম পেয়েছে। তো আমি পিছাড়িকে ক্রিশ্চিয়ান লোক কিতনা সুখী, বাবা বলছেন যারা পরে এসেছে খ্রিস্টানরা বাবা বলছেন তারা দেখো কত সুখী এখন। পেহলে তো वह गरीब थे, তো প্রথমে তো তারা গরিব ছিল। पैसा तो मेहनत से कमाया जाता है ना, तो पहले एक क्राइस्ट आया, फिर उनका धर्म स्थापन होता है, वृद्धि होती जाती है। বাবা বলছেন টাকা পয়সা তো পরিশ্রমের দ্বারাই ইনকাম করা হয়। তো প্রথমে বাবা বলছেন একজন এসেছেন ক্রাইস্টের আত্মা, বলছেন তারপর উনি ধর্ম স্থাপন করেছেন, তারপর আস্তে আস্তে ওই ধর্মের আত্মারা পরমধাম থেকে এই দুনিয়াতে নেবে, আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে ওই ধর্মে। এক সে দো, দো সে চার, ফির ऐसे বৃদ্ধি होती जाती है। বলছেন একজনের থেকে দুজন, দুজন থেকে চারজন, এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে ওই ধর্মে। তো अभी देखो क्रिश्चियन का झाड़ कितना हो गया है। তো বলছেন দেখো এখন খ্রিস্টানদের ঝাড় কত, মানে ওই ধর্মের কত আত্মারা নেমে গেছে, তাই না? তো বাবা বলছেন কত হয়ে গেছে ওই ধর্মে, বৃদ্ধি হয়ে গেছে। ফাউন্ডেশন হে দেবী দেবতা ঘরানা, কিন্তু বাবা বলছেন ভিত কোনটা, ফাউন্ডেশন হচ্ছে কি এই দেবী দেবতা ঘরানা, তাই না? কারণ দেবী দেবতা ঘরানা সব থেকে প্রথমে আসে এই দুনিয়াতে সত্যযুগে, তারপর ক্ষত্রিয়, তারপর অন্যান্য ধর্ম দাপর থেকে আসে। তো वह फिर यहाँ इस समय স্থাপন होता है। তো বাবা বলছেন এই দেবী দেবতা ঘরানা যে ফাউন্ডেশন সেটাও কি এখন স্থাপন হচ্ছে এই সময়। তো যেটা বাবা স্থাপন করছেন, পেহলে এক ব্রহ্মা ফির ব্রাহ্মণও কি অ্যাডপ্টেড সন্তান বৃদ্ধি কো পাতে। তো বাবা বলছেন প্রথমে তো ব্রহ্মাকে অ্যাডপ্ট করেন বাবা, তারপরে ব্রহ্মার থেকে সমস্ত ব্রাহ্মণ বাচ্চাদের বাবা বলছেন অ্যাডপ্ট করেন, মানে ব্রাহ্মণ সন্তানদের বাবা এসে অ্যাডপ্ট করেন যখন, তখন বৃদ্ধি পেতে থাকে। তো বাপ পড়াতে হে তো বহুত ঢের ব্রাহ্মণ হয়ে যাতে। তো বাবা এসে যখন পড়ান তখন অনেক ব্রাহ্মণ হয়ে যায় এখানে সঙ্গমে। তো পেহলে তো ইয়ে এক থা না, তো প্রথমে তো একজনই ছিলেন ব্রহ্মা বাবা, তারপর ব্রহ্মা বাবার মুখের দ্বারা যখন বাবা এক এক করে অ্যাডপ্ট করলেন তখন বাবা বলছেন বৃদ্ধি পেল। তো এক সে কিতনি বৃদ্ধি হুই হে, তো একজনের থেকে কত বৃদ্ধি পেল।
কিতনি হোনে কি হ্যাঁ, আরো কত হবে এখনো, তাই না? কারণ বাবা বলছেন জিতনে সূর্যবংশী চন্দ্রবংশী দেবতায় থে উতনে সব বননে কে হে। বাবা বলছেন যত সূর্যবংশী আর চন্দ্রবংশীর দেবী দেবতারা থাকবে মানে 33 কোটি, তো এরা সবাই এসে এখন ব্রাহ্মণ হবে। পেলে হে এক বাপ, উনকি আত্মা তো হ্যাঁ হি। তো প্রথমে হচ্ছেন একমাত্র বাবা, তো বাবাও তো কি আত্মাই, শিব বাবা, কিন্তু বাবা যেহেতু উঁচুর থেকে উঁচু সর্বশ্রেষ্ঠ, এই জন্য বাবাকে কি বলা হয়, পরমাত্মা, বাকি বাবাও আত্মা। তো বাপ কি হাম আত্মায় সন্তান কিতনি হে, তো বাবার আমরা আত্মারা কত সন্তান, মানে এই দুনিয়াতে যত আত্মা আছে সবাইকে এক পরম পিতা পরমাত্মার সন্তান, শিব বাবার সন্তান। হাম সব আত্মাও কা বাপ এক অনাদি হ্যাঁ, আমরা সমস্ত আত্মাদের বাবা এক অনাদি পিতা শিব বাবা। ফির সৃষ্টি কা চক্র ফিরতা রহতা है, তারপর এই সৃষ্টি চক্র ঘুরতে থাকে 5000 বছর ধরে। সব মনুষ্য তো সदैव नहीं है না, তো আত্মাও কো ভিন ভিন পার্ট বাজানা হে, বা বলছেন সমস্ত মানুষরা তো আর সবসময় এখানে থাকবে না, কারণ আত্মারা ভিন্ন ভিন্ন পার্ট প্লে করার জন্য ভিন্ন ভিন্ন সময়তে যার যার সময় অনুযায়ী আসে এই দুনিয়াতে। इस झाड़ का पहले पहले थूर है देवी देवताओं का, फिर उनसे ट्यूब्स निकली है। বাবা বলছেন তো এই যে কল্পবৃক্ষের ঝাড়ে আত্মাদের ঝাড় বা মনুষ্য সৃষ্টির ঝাড়, বা বলছেন এই ঝাড়েতে সব থেকে প্রথম কাণ্ড হচ্ছে কি দেবী দেবতা। থুর মানে কাণ্ড, কাণ্ড হচ্ছে দেবী দেবতা বা ফাউন্ডেশন। তারপর বাবা বলছেন তাদের থেকে আবার টিউব বেরিয়েছে, তো 3টে টিউব। বাবা বলেন অন্যান্য মুরলিতে 3টে টিউব বেরিয়েছে, হচ্ছে আম इस्लाम धर्म, बौद्ध धर्म और ख्रिस्टान धर्म। तो এই 3টে টিউব। तो बाप बैठ बच्चों को समझाते हैं, बच्चों मैं आकर के क्या करता हूँ। তো বাবা এখন বসে বাচ্চাদেরকে বুঝিয়েছেন যে বাচ্চারা আমি এসে কি করি, आत्मा में ही धारणा होती है। बाप बैठ सुनाते हैं मैं आया कैसे, তো আত্মারাই তো ধারণা করে, তাই না? শরীর তো জড় পদার্থ, আত্মাই তো চৈতন্য স্বরূপ, চৈতন্য স্বরূপ আত্মাই কিন্তু ধারণা করে বাবা যখন এসে বোঝান। তো বাবা বসে এখন কি শোনান যে আমি কি করে এসেছি, তো আমাদের শেখাচ্ছেন বাবা, তুম সব বাচ্চে জবকি পতিত বনে হো তো ইয়াদ করতে হো। তো তোমরা বাচ্চারা যখন পতিত হয়েছো তখন তোমরা আমাকে স্মরণ করেছো দাপর থেকে, যখন তোমরা দাপরে এসে বিকারে গেলে তোমাদের দুঃখ শুরু হলো, তখন থেকে তোমরা আমাকে ডেকেছো। যেমন হয় না এই দুনিয়াতে ছেলেমেয়েরা যখন খিদে পায় তখন মা বাবাকে স্মরণ করে, তেমনি আমাদেরও যখন দাপর থেকে দুঃখ আসলো তখন থেকে আমরা বাবাকে স্মরণ করেছি। সতयुग त्रेता में तो तुम সুখী থে তো ইয়াদ নেহি করতে थे, বলছেন সত্য ত্রেতাতে তো তোমরা সুখী ছিলে, এই জন্য তখন তোমরা আমাকে স্মরণ করনি। दापर के बाद जब दुख जास्ती हुआ है तब पुकारा है हे परमपिता परमात्मा बाबा, তো হ্যাঁ বাচ্চো শোনা কেয়া চাহতে হো। তো বাবা বলছেন যে দাপর থেকে যখন তোমরা খুব দুঃখ যখন বেড়ে গেল তোমাদের, অর্থাৎ কি আমরা সত্যযুগ থেকেই কিন্তু একটু একটু করে নিচে নামতে থাকবো, আত্মার কোয়ালিটি কমতে থাকবে সত্যযুগ থেকেই। ত্রেতাতে সে 16 কলা থেকে 14 কলা হয়ে যাবে আমাদের ত্রেতাতে, তার মানে কি একটু একটু করে নিচে নামবো। কিন্তু দাপরে এসে বাবা বলছেন যখন খুব বেশি দুঃখ হবে তোমাদের, 8 কলা হয়ে যাবে, তখন তোমরা বলছেন বাবাকে ডেকেছো যে হে পরমপিতা পরমাত্মা বাবা। তো বাবাও কি বলছেন, হ্যাঁ বাচ্চারা, তো আমি তো তোমাদের শুনে, তোমাদের আহ্বান শুনে এখন এসেছি যে কি চাও তোমরা। তো বাবা আকার পতিতকে পাবন বানাও, তো তোমরা কি বলো যে বাবা এসে পতিতদেরকে পবিত্র বানাও। তার মানে বাবা কি বলেন যে তার মানে তো বোঝা যায় তোমরা পতিত হয়েছো, হ্যাঁ, তো পবিত্র বানাবেন কে, শিব বাবা, তো বাবাকে এই জন্য পতিত পাবন বলা হয়। তো বাবা হাম বহুত দুঃখী পতিত হে, তো তোমরা বলো যে বাবা আমরা তো অনেক দুঃখী, আমরা পতিত হয়ে গেছি, হামকো আকার পাবন বানাও, তো আমাদের এসে তুমি পবিত্র বানাও। তাহলে আমরা বাবাকে কি বলেছি, আমরা পতিত হয়ে গেছি, পবিত্র বানাও, তার মানে কোথাও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটা রয়েছে যে অপবিত্র হওয়ার জন্যই, পতিত হওয়ার জন্যই আমরা দুঃখী। এই জন্য বাবাকে বলেছি কি পবিত্র বানাও। আমরা কিন্তু বাবাকে এটা বলিনি এসে আমাদের রাজা রানী বানাও, আমাদের পবিত্র বানাও। তো কৃপা করো, আশীর্বাদ করো, তো আমরা কি বলেছি যে কৃপা করো, আশীর্বাদ করো, তাই না? কারণ ভগবান ছাড়া আমরা জানি আমাদের কেউ পবিত্র বানাতে পারেন না। তো তুমনে মুঝে পুকারা হে বাবা আকার পতিতকে পাবন বানাও, তো বাবা এখন কি বলছেন যে তোমরা ডেকেছো আমাকে, আহ্বান করেছো যে বাবা এসে আমাদেরকে পতিতদেরকে পবিত্র বানাও। পাবন সতयुग কাহা যাতা है, তো এখন পবিত্র সত্যযুগকে বলা হয় পাবন বা পবিত্র। ইয়ে ভি বাপ খুদ बैठ बतलाते हैं, তো বাবা এসে এখন নিজে এসে সবকিছু আমাদের বলছেন, ড্রামার রহস্য বা সৃষ্টিচক্রের রহস্য। ड्रामा के प्लान अनुसार जब संगम युग होता है सृष्टि पुरानी होती है तब मैं आता हूँ,
বাবা বলছেন এখন ড্রামার প্ল্যান অনুযায়ী যখন সঙ্গম যুগ হয়, এই সৃষ্টি যখন পূরণ হয়ে যায়, তখন বাবা বলছেন আমি আসি, মানে বাবার পাঠ হচ্ছে এই সঙ্গমে। তো বাবা এই সঙ্গমে এসে আমাদেরকে পতীত থেকে পবিত্র বানিয়ে আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপন করেন, সত্যযুগের স্থাপন করেন। অর্থাৎ ড্রামার প্ল্যান অনুসারেই সবকিছু হতে থাকে। तुम समझते हो सन्यासी भी दो प्रकार के हैं। वह है हठ योगी, उनको राजयोगी नहीं कहा जाता। उन्हों का है हथ का सन्यास, घर बार छोड़ जाए जंगल में रहते हैं तो गुरुओं के फॉलोअर्स बनते हैं। गोपी चंद राजा के लिए भी एक कथा सुनाते हैं। उसने कहा तुम घर बार क्यों छोड़ते हो, कहाँ जाते हो, शास्त्रों में बहुत कुछ कहानियां हैं। তো বাবা বলছেন যে তোমরা এখন এটা বুঝেছো যে সন্ন্যাসীরাও দু ধরনের হয়। তো ওরা হচ্ছে হঠযোগী সন্ন্যাসী, অর্থাৎ এই দুনিয়াতে যারা হঠযোগী সন্ন্যাসী তারা হচ্ছেন, বাবা বলছেন কি, নিবৃত্তি মার্গের সন্ন্যাসী। বাবা বলছেন তারা নিবৃত্তি মার্গের সন্ন্যাস মানে কি, তারা পবিত্র থাকার জন্য ঘরবার ত্যাগ করে জঙ্গলে বা গুহাতে গিয়ে তারা থেকে যায় আর কি, ধ্যানমগ্ন হয়। আর বাবা বলছেন তোমরা হচ্ছে কি অসীম জগতের সন্ন্যাসী। তো আমাদের সন্ন্যাস কিরকম, বাবা বলছেন যে তোমাদের তো ঘরে থেকেই প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী, অর্থাৎ কি ঘর গৃহস্থতে থেকেই পবিত্র থাকতে হয় তোমাদের। তো বাবা বলছেন তাদেরকে হদের মানে সীমিত জগতের সন্ন্যাস বলা হয়, মানে এই দুনিয়াতে যারা, তো তাদেরকে রাজযোগী কখনো বলা যাবে না। আর তোমরা হচ্ছে কি রাজযোগী। তো ঘর বার ছোড় যায় জঙ্গল মে রহতে, তো তারা ঘর বার ছেড়ে জঙ্গলে থাকতে যায়। তো তো গুরুদের ফলোয়ার্স হয় তারা। তো গোপীচাঁদ রাজাকে লিয়ে ভি এক কথা শোনাতে, বা বলছেন গোপীচন্দ্র রাজা বলেও এক রাজা ছিলেন, উনিও রাজা থেকে তার মায়ের কথায় উনি সন্ন্যাস নিয়েছিলেন। তো উসনে কাহা তুম ঘর বার কিউ ছোড়তে হো, কাহা যাতে হো, শাস্ত্র মে বহুত কুছ কাহানিয়া হে। তো বাবা বলছেন শাস্ত্রতে তো অনেক কিছু গল্প লিখে দিয়েছে যে अभी अभी तुम বিকে রাজাও को भी जाकर জ্ঞান और योग सिखलाते। এখন বাবা বলছেন তোমরা বিকেরাও এখন রাজাদের গিয়ে তোমরা জ্ঞান আর যোগ শেখাচ্ছ, অর্থাৎ রাজা মানে এই দুনিয়াতে যারা উচ্চপদস্থ যারা আছেন আর কি। তো এক अष्टपा भी है जिसमें दिखाते हैं राजा को बैराग आया, बोला हमको कोई परमात्मा से मिलाए, ढिंडोरा पिटवाया। তো वहाँ यही समय है। তো বাবা বলছেন অষ্টবক্র গীতাও আছে এরকম, ভক্তিমার্গে দেখানো হয়েছে যে একজন রাজার আর কি ওখানে বৈরাগ্য এসেছে। ওই অষ্টাবক্র গীতাতে দেখানো হয়েছে যে রাজা বলেছে যে আমাকে কি ভগবানের সাথে দেখা করাতে পারবে, মানে কি আমি ভগবানের সাথে মিলিত হতে চাই, তো যে মেলাতে পারবে তাকে কিছু পুরস্কার দেওয়া হবে। তো এরকম ঢেড়া পিটিয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির থেকে। এখন অষ্টাবক্র সেখানে গিয়ে তাকে অনেকেই এসেছে, অনেক সাধু সন্ন্যাসী জ্ঞানীগুণী এসেছে, কিন্তু রাজাকে ঈশ্বর দর্শন করাতে পারেনি। কিন্তু লাস্টে অষ্টাবক্র যখন এসে বললেন আমি করতে পারবো, তো সবাই দেখে হাসাহাসি করছে। অষ্টাবক্র মানে কি ৮ ধরনের মানে শরীরের মধ্যে ৮ ধরনের টেরা ব্যাকা আর কি, যেটা ওই অ্যাবনর্মাল আর কি এরকম হয়। তো এই অষ্টাবক্র রাজাকে আগে বলেন আপনাকে জুতোর উপর বসতে হবে, তবে আমি আপনাকে ভগবানের দর্শন করাবো। তো রাজা প্রথমে শুনে তো অবাক হলেন যে কি বলছে, কিন্তু লাস্টে রাজার এত ভগবান দর্শনের জন্য, ঈশ্বরের সাথে মিলনের জন্য এতটাই আগ্রহ ছিল যে যে ঠিক আছে আমি জুতোর উপরেই বসবো, অর্থাৎ কি তার অহংকারকে চূর্ণ করলেন আগে অষ্টাবক্র। তবে তো সেরকমই বাবা বলছেন কি, তো এখন হচ্ছে সেই সময়টা হচ্ছে এখন, যে তোমরাও এখন গিয়ে এই যে রাজাদের গিয়ে বাবার পরিচয় দিচ্ছ, ঈশ্বরের সাথে ঈশ্বরের দর্শন করাচ্ছ বা মিলিত করছো, অর্থাৎ কি বাবা বলছেন তাদের অহংকারকে চুরচুর করছো। তাই বাবা বলছেন যে তুম जाकर राजाओं को জ্ঞান देते हो ना, তো বাপ সে মিলানে লিয়ে, তো বাবা বলছেন তোমরাও তো রাজাদের জ্ঞান দিচ্ছ বাবার সাথে মিলিত করার জন্য, তো সেই সময়টা হচ্ছে এখনই। जैसे तुम मिले हो तो औरों को भी मिलाने की कोशिश करते हो। বাবা বলছেন তোমরা যেমন মিলিত হয়েছো বাবার সাথে, তেমনি তোমরা তো অন্যদেরকেও বাবার সাথে মিলিত করার জন্য চেষ্টা করছো এখন। তুম कहते हो हम तुमको स्वर्ग का मालिक बनाएंगे, তো তোমরা এখন কি বলো সবাইকে গিয়ে যে আমরা তোমাদের স্বর্গের মালিক বানাবো, তাই না, বানিয়ে দিতে পারি। তো মুক্তি জীবন মুক্তি দেंगे, যে আমরা তোমাকে মুক্তি জীবন মুক্তি
দেব। तो फिर उनको बोलो শিব বাবা को याद करो। তো তারপর বাবা বলছেন তোমরা তাদেরকে বলো যে শিব বাবাকে স্মরণ করো যদি মুক্তি জীবন মুক্তি পেতে হয়। और कोई को नहीं যে আর কাউকে না, এক শিব বাবাকে স্মরণ করতে হবে অর্থাৎ তার কথাতেই চলতে হবে। तुम्हारे पास भी शुरू में बैठे-बैठे 1-2 को দেখতে ধ্যান में चले जाते थे না। বাবা বলছেন তোমাদের মধ্যেও এক একজন কি হয় হতো আগে ধ্যানে চলে যেত। তো বড়া ওয়ান্ডার লাগতা থা। বাবা বলছেন তখন অনেক আশ্চর্য হতো না। তো বাপ থা না ইনমে তো ওয়াহা চমৎকার দিখাতে থে। বাবা বলছেন বাবা তো এই যে ব্রহ্মা বাবার শরীরে ছিলেন ওই সময় প্রথম। বাবা বলছেন যে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে যখন বাবা পড়াতেন, বাবা বলছেন তখন তোমরা একজন আরেকজনকে দেখতে কি ধ্যানমগ্ন হয়ে যেতে। তো খুবই চমৎকার করে দেখাতেন। বাপ থা না ইনমে তো ওয়াহ চমৎকার দিখাতে। তো বাবা তো এনার মধ্যে ছিলেন, ব্রহ্মা বাবার মধ্যে, এইজন্য বাবা বলছেন চমৎকার করে দেখাতেন। তো सबकी रस्सी खींच लेते थे। बाप दादा इकट्ठे हो गए ना तो कब्रिस्तान बनाते थे, सब बाप की याद में सो जाओ। তো বাবা বলছেন যে তো সব বাবা তো এনার মধ্যে ছিলেন, ব্রহ্মা বাবার মধ্যে, এইজন্য চমৎকার দেখাতেন যে বাবা বলছেন যে সবার মনরূপী দড়ি বাবা আকর্ষণ করে নিতেন। তো এইজন্য কি হতো সবাই ধ্যানমগ্ন হয়ে যেত। তো বাপ-দাদা যেহেতু একসাথে ছিলেন তো কবরস্থান বানাতেন। তো সবাই বাবার স্মরণে শুয়ে পড়ো। তো সব ধ্যান মে চলে যাতে। তো আর সবাই কি করতো বাবা যখনই বলতেন সব কবরে শুয়ে পড়ো আর সবাই ধ্যানে চলে যেত। তো ইয়ে সব শিব বাবা কি চতুরাই থি। বাবা বলছেন এই সব কিছু শিব বাবারই বাবা বলছেন চতুরাই ছিল আর কি, চালাকি। তো ইসকো ফির কই জাদু সমাজনে লাগে। তো একে আবার কেউ জাদু মনে করে নিত। তো ইয়ে থা শিব বাবা কা খেল। তো এইসব ছিল শিব বাবার খেলা। बाप जादूगर सौदागर रत्नागर है ना तो धोबी भी है, सोनार भी है, वकील भी है, सबको रावण की जेल से छुड़ाते हैं। বাবা বলছেন বাবার এই সবকিছু বাবারই খেলা ছিল। এই যে তোমাদেরকে ধ্যানমগ্ন করে নিত বাবা কিভাবে মনরূপী দড়িকে বাবা আকর্ষণ করে নিতেন আর ধ্যানমগ্ন করে দিতেন, তাই না? তো বাবা বলছেন বাবা হচ্ছেন কি জাদুঘর, সওদাগর আবার রত্নাকর। তো জাদুঘর কেন বলা হয় বাবাকে? বাবা যেহেতু আমাদের ১ সেকেন্ডে মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন এইজন্য জাদুকর। বাবাকে সওদাগর বলা হয় এইজন্য কারণ বাবা সওদাগর মানে ব্যবসায়ী। তো বাবা আমাদের থেকে কি নিচ্ছেন? এই পুরানো তন, মন, ধন যেটা কোনো কাজের নয়। পুরানো তন, পুরানো মন আর পুরানো ধন যেটা কোনো কাজের নয়। তো এগুলো বাবা নিয়ে তার পরিবর্তে আমাদের কি দিচ্ছেন আমাদের ৫ বিকারকে বাবা ভস্ম করে দিচ্ছেন। কি বলেন? বাবা তোমাদের ৫ বিকারকে আমাকে দিয়ে দাও এখন। হ্যাঁ? তার পরিবর্তে আমি তোমাদের স্বর্গের মহল দেবো। এইজন্য বাবাকে সওদাগরও বলা হয়। আর রত্নাকর মানে কি রোজ এই যে জ্ঞান রত্নের ঝুলি ভরে দিচ্ছেন আমাদের। যে রত্ন একটা বাবা কি বলেন একটাই জ্ঞান রত্ন ৳১,০০,০০০ সমান। তো এইজন্য বাবাকে রত্নাকরও বলা হয়। বাবাকে ধোবি এইজন্য বলা হয় মানে ধোপা। বাবা নিজে বলছেন যে আমি তো ধোবিও তোমাদের সোনারও। অর্থাৎ বাবা আমাদের আত্মার মধ্যে এই যে ৫ বিকারের যে দাগ লেগেছে তো এই দাগকে বাবা এখন এই যোগ বলের দ্বারা যোগের শক্তির দ্বারা বা যোগ বলের দ্বারা এই পাপকে ধুয়ে দিচ্ছেন বাবা। আর বাবাকে সোনার মানে কি স্বর্ণকারও বাবাকে বলা হয়। কারণ কি এই যে আমাদের আত্মার মধ্যে যে বিকারের খাদ পড়েছে, আত্মার মধ্যে যে ৫ বিকারের খাদ পড়েছে তো এই খাদকে বাবা যোগ অগ্নির দ্বারা ভস্ম করে দিচ্ছেন। হুম? আ যোগ অগ্নির দ্বারা আমাদের খাদকে আত্মার বিকারকে ভস্ম করে দিয়ে বাবা ২৪ ক্যারেট একদম সোনায় পরিণত করে দিচ্ছেন মানে সোনার মতন পবিত্র বানিয়ে দিচ্ছেন। এইজন্য সোনার বলা হয় বাবাকে। আর উকিল বলা হয় কেন বাবাকে? কারণ এই রাবণের ৫ বিকারের জেল থেকে বাবা আমাদেরকে মুক্তি দিচ্ছেন। জীবন মুক্তি দিচ্ছেন। तो उनको ही सब बुलाते हैं, हे पतित पावन, हे दूर देश के रहने वाले, हमको आकर पावन बनाओ। তো বাবাকেই সবাই তোমরা স্মরণ করেছো। হে পতিত পাবন, হে দূরদেশের অতিথি। বাবা বলছেন যে তুমি এসে আমাদের পবিত্র বানাও। তো आओ भी पतित दुनिया में, पतित शरीर में आकर हमको पावन बनाओ। তো তোমরাই বাবাকে নিমন্ত্রণ দিয়েছো যে এই পতিত দুনিয়াতে আসতে, পতিত শরীরে আসতে, এসে তোমাদের পবিত্র বানানোর জন্য তোমরাই নিমন্ত্রণ দিয়েছো বাবাকে। अभी तुम उनका भी अर्थ समझते हो। বাবা বলছেন এখন এর অর্থ তো তোমরা বুঝে গেছো। बाप आकर बतलाते हैं तुम बच्चों ने रावण के देश में हमको बुलाया है। मैं तो परमधाम में बैठा था। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরাই তো আমাকে ডেকেছো। নাহলে তো আমি পরমধামে বসেছিলাম। তো তোমাদের জন্যই আমি
এখন এই পতিত দুনিয়াতে পরমধাম পবিত্র ধাম ছেড়ে এই পতিত দুনিয়াতে পতিত শরীরে তোমাদের জন্যই তো আমি আসি। মানে বাবার কতটা ভালোবাসা বাচ্চাদের প্রতি, তাই না? তো স্বর্গ স্থাপন करने के लिए मुझे नरक रावण के देश में बुलाया कि आप सुखधाम में ले चलो। বাবা বলছেন স্বর্গ স্থাপন করার জন্য তোমরা আমাকে এই নরকে রাবণের দেশে তোমরা আমাকে আহ্বান জানিয়েছো যে আমাদের এখন এসে সুখধামে নিয়ে চলো। তো আভি তুম বাচ্চোকো লে চলতে হ্যাঁ না, তো এখন আমি তো তোমাদের নিয়ে যাচ্ছি। তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা ডেকেছো, আমি এসেছি, তো এখন এবার আমার কথা শোনো, তোমরা আমার উপর সমর্পণ হয়ে যাও। তো ইয়ে হ্যাঁ ড্রামা। তো বাবা বলছেন এইটাই হচ্ছে ড্রামা। तो मैंने जो तुमको राज्य दिया था वह पूरा हुआ, फिर দ্বাপর সে রাবণ রাজ্য চালা হে। বলছেন আমি যে তোমাদের রাজ্য দিয়ে গেছিলাম 5000 বছর আগে, তো সেটা তো সম্পূর্ণ হয়েছে, তারপর দাপর থেকে রাবণ রাজ্য চলে এসেছে। অর্থাৎ 5 विकार रावण रूपी 5 विकार दापर থেকে ছিল তোমাদের মধ্যে। তো 5 विकारों में गिरे उनके फिर चित्र भी है जगन्नाथपुरी में। তো তোমরা 5 विकारे নেমে গেছো এই দাপর থেকে, তো তার চিত্র তো জগন্নাথপুরীতে রয়েছে। তো पहले नंबर में जो था वही फिर 84 जन्म ले आप पिछाड़ी में है, फिर उनको ही पहले नंबर में जाना है। বা বলছেন প্রথম নম্বরে যিনি ছিলেন মানে ব্রহ্মা বাবার আত্মা বা শ্রীকৃষ্ণের আত্মা, তো উনি 84 জন্ম নিয়ে এখন অন্তিমে, তো উনি অন্তিমে এখন বাবা বলছেন প্রথম নম্বরে আবার এসে যাবে। মানে 84 জন্মের উনি এখন অন্তিমে রয়েছেন অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মা, আবার উনি প্রথম নম্বরে এসে যাবেন অর্থাৎ কৃষ্ণের আত্মা হয়ে উনি সত্যযুগে প্রথম ফার্স্ট প্রিন্স হয়ে যাবেন। তো ইয়ে ব্রহ্মা ব্যাঠা হে বিষ্ণু ভি ব্যাঠা হে। তো এই ব্রহ্মা বসে আছেন, তো বিষ্ণু বসে আছে। তো ইনকা আপস মে কিয়া কানেকশন है। তো বাবা বলছেন এই যে ব্রহ্মা আর বিষ্ণু এদের মধ্যে কি কানেকশন রয়েছে দুনিয়া में कोई नहीं जानते। তো ব্রহ্মাই বিষ্ণু আবার বিষ্ণুই ব্রহ্মা, মানে ব্রহ্মা বাবাই 1 সেকেন্ডের মধ্যে বিষ্ণু মানে লক্ষ্মী বা নারায়ণ, বিষ্ণু মানে লক্ষ্মী বা নারায়ণ। তো ব্রহ্মা বাবা 1 সেকেন্ডে পুরুষার্থ করে নারায়ণ হয়ে যান। আবার নারায়ণের আত্মা আবার 84 জন্ম নিয়ে ব্রহ্মার পার্ট প্লে করেন অন্তিমে। তো বাবা বলছেন তো ব্রহ্মা সরস্বতী ভি আসুল মে সত্যযুগে মালিক লক্ষ্মী নারায়ণ থে। বাবা বলছেন এই ব্রহ্মা সরস্বতী আসলে সত্যযুগের মালিক হবেন লক্ষ্মী নারায়ণ। তো আভি নরক কে মালিক হে, এখন তো নরকের মালিক এনারা, তাই না? তো আভি ইয়ে তপস্যা কর রহে হে। তো এই যে ব্রহ্মা সরস্বতী এনারাই তো লক্ষ্মী নারায়ণ ছিলেন, তো এনারা এখন কলিযুগের শেষে এসে সঙ্গমে এসে তপস্যা করছেন আবার ওই পথ ফিরে পাওয়ার জন্য। तो ये लक्ष्मी नारायण बनने के लिए तो देलवाड़ा मंदिर में पूरा यादगार है। बाप भी यहाँ ही आए हैं, इसलिए आप लिखते भी हैं आबू सर्व तीर्थों में, सब धर्मों के तीर्थों में मुख्य तीर्थ है, क्योंकि यहाँ ही बाप अगर सर्व धर्मों की सद्गति करते हैं। তো বাবা বলছেন যে এই যে দিলবাড়া মন্দির, বাবা বলছেন এইটাই হচ্ছে তোমাদের স্মরণিক, অর্থাৎ এখন চৈতন্য রূপে এই যে মধুবনে এসে তোমরা পুরুষার্থ করছো, তো তোমাদের স্মরণিক এই দিলবাড়া মন্দির, ব্রাহ্মণদের। তো বাবা বলছেন বাবা এখানে এসে মানে এই মধুবনে মাউন্ট আবুতে এসেই তো বাবা তোমাদের পুরুষার্থ করাচ্ছেন। তো সব ধর্মের সবাই তো এখানেই আসে, এখানেই আসতে হয়, হ্যাঁ এখানে এসেই তো গতি সদ্গতি পাচ্ছে এই মধুবনে গিয়ে। বাবা তো এখানে এসেই পড়িয়েছেন। তো বাবা বলছেন সমস্ত ধর্মের সবাইকে কিন্তু সদ্গতি করার জন্য বাবা এই মধুবনে এসেই পড়ান, এই জন্য সব থেকে মুখ্য তীর্থ হচ্ছে এই মধুবন। তো তুম শান্তিধাম হোকার ফির স্বর্গ মে জাতে হো। তো বাবা বলছেন তোমরা এখন শান্তিধাম হয়ে তারপরে স্বর্গে চলে যাবে। তো বাকি সব শান্তিধাম মে চলে যেতে, বাকি এই দুনিয়ার সবাই শান্তিধামেই থাকবে, কারণ সবাই তো স্বর্গে যেতে পারবে না। তো বাবা বলছেন তোমরা শান্তিধাম হয়ে ভায়া স্বর্গে চলে যাচ্ছ, আর বাকি দুনিয়ার সমস্ত আত্মারা শান্তিধামে থাকবে এখন। তো ওয়া হে জর ইয়াদগার ইয়ে হ্যাঁ চৈতন্য। তো বাবা বলছেন এই যে এখন যে এই দিলবাড়া মন্দির, বাবা বলছেন এইটা হচ্ছে জড় স্মরণিক, আর বাকি চৈতন্য রূপে এই যে এখন তোমরা যে পুরুষার্থ করছো এইটা হচ্ছে চৈতন্য দিলবাড়া আর কি, এই মধুবনকে বাবা বলছেন। আর জড় স্মরণিক হচ্ছে এই মাউন্ট আবুতেই যেখানে রয়েছে আর কি। তো जब तुम चैतन्य में वह बन जाएंगे तो फिर ये मंदिर आदि सब खत्म हो जाएंगे। বাবা বলছেন এখন তোমরা যখন চৈতন্য রূপে তো সেই দেবী দেবতা হয়ে যাবে, তারপরে এই মন্দির সবকিছু সমাপ্ত হয়ে যাবে।
এই দুনিয়ার সমস্ত মন্দির। ফির ভক্তি মার্গ মে ये यादगार बनाएंगे। তারপর আবার দাপট থেকে ভক্তি মার্গে এই সমস্ত স্মরণিকা আবার বানানো হবে। তো अभी तुम स्वर्ग की स्थापना कर रहे हो। তো এখন তোমরা বাচ্চারা স্বর্গের স্থাপনা করছো। মনুষ্য समझते हैं स्वर्ग ऊपर में है। তো মানুষ কি মনে করে এই দুনিয়াতে স্বর্গ তো উপরে রয়েছে। কিন্তু বাবা বলছেন স্বর্গ উপরে তো কোনো দুনিয়া নেই যে উপরে স্বর্গ থাকবে। স্বর্গ হচ্ছে এই দুনিয়াতেই, ভারতেই। তো अभी तुम समझते हो यही भारत स्वर्ग था अभी नरक है। তো এখন তোমরা বুঝেছো এই ভারতই স্বর্গ ছিল, আবার এখন ভারতই নরক হয়ে গেছে। তো ये चक्र देखने से ही সারা জ্ঞান আ जाता है। বাবা বলছেন এই 84 চক্রকে যখন তোমরা দেখো তখন সমগ্র জ্ঞান তোমাদের বুদ্ধিতে এসে যায়। द्वापर से और धर्म आते हैं तो अभी তো আভি দেখো কিতনে ধর্মে বা বলছেন দাপট থেকে তো অন্যান্য সমস্ত ধর্ম আসতে থাকবে। তো এখন দেখো কত ধর্ম হয়ে গেছে পুরো দুনিয়াতে। ইয়ে হ্যাঁ আয়রন এজ, আর এখন তো আয়রন এজ লৌহ যুগ, অর্থাৎ কি লোহার মতো কালো হয়ে গেছে সমস্ত আত্মারা। তো আভি তুম সঙ্গম পারো, এখন তোমরা রয়েছো সঙ্গম যুগে, অর্থাৎ হিরে তুল্য যুগে। যেহেতু বাবা আমাদের হিরে তুল্য বানাচ্ছেন। সত্যযুগ মে জানে কে লিয়ে পুরুষার্থ করতে, এখন সত্য যুগে যাওয়ার জন্য তোমরা সঙ্গমে বসে পুরুষার্থ করছো, অর্থাৎ আত্মার উন্নতি করার জন্য তোমরা বাবার শ্রীমতে চলছো। তো কলিযুগ মে হ্যাঁ সব পাথর বুদ্ধি, সত্যযুগ মে হ্যাঁ পারস বুদ্ধি। বাবা বলছেন কলিযুগে সবাই পাথর বুদ্ধি হয়ে যায়, মানে কি জড় বুদ্ধি, অর্থাৎ সবাই নিজেকে দেহ মনে করে, দেহ ভানে থাকে। আর সত্য যুগে সবাই পারস বুদ্ধি, মানে সোনার মতন পবিত্র বুদ্ধি থাকে, ওখানে সবার স্থিতি শতপ্রধান থাকে সত্য যুগে। तुम ही पारस बुद्धि थे, तुम ही फिर পারস বুদ্ধি বানে হো, ফির পারস বুদ্ধি বাননা হে। তো বাবা বলছেন তোমরাই পারস বুদ্ধি ছিলে, তোমরাই এখন পারস বুদ্ধি হচ্ছ, আর তোমাদেরকেই হতে হবে। এই জন্য বাবা বলছেন কি তোমাদেরকে এই জন্য সত্যযুগে পারসনাথ পারসনাথিনী বলা হবে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। তো আব বাপ कहते हैं तुमने हमको बुलाया है तो मैं आया हूँ और तुमको कहता हूँ काम को जीतो तो जगत जीत बनेंगे। এখন বাবা বলছেন যে যে তোমরা আমাকে স্মরণ করেছো এই জন্য আমি এসেছি। এখন আমি এসে তোমাদের কি বলছি যে কাম বিকারকে জয় করো, তাহলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে। অর্থাৎ কাম বিকারকে জয় করলেই তোমরা সম্পূর্ণ পবিত্র, মানে বাবা বলেন না মুখ্য হচ্ছে কাম বিকার। তো এই কাম বিকারকে জয় করলেই তোমরা স্বর্গের মালিক হবে, জগৎকে জয় করে ফেলবে। মুখ্যে ইয়ে বিকার হি হ্যাঁ, সত্যযুগ মে হ্যাঁ সব নির্বিকারী, কলিযুগ মে হ্যাঁ বিকারী। বা বলছেন সত্য যুগে তো সবাই নির্বিকারী থাকে, অর্থাৎ কোনো বিকার থাকে না। আর কলিযুগে সবার মধ্যে বিকার রয়েছে, এই জন্য বলছে বিকারী। বাপ कहते बच्चे आप निर्विकारी बनो, 63 जन्म বিকার মে গয়ে হো, আব ইয়ে অন্তিম জনম পবিত্র বানো। এখন বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা নির্বিকারী হও, 63 জন্ম তোমরা বিকারে গেছো, এই জন্য তোমাদের এখন এই অবস্থা হয়েছে, তাই না? এখন সবকিছু হারিয়ে ফেলেছো, তোমরা ভিখারি হয়ে গেছো। তো বাবা বলছেন এইটা তোমাদের অন্তিম জন্ম, এই অন্তিম জন্ম একটা জন্ম পবিত্র হও, তাহলেই তোমাদের 21 জন্ম তোমরা দেবী দেবতা হয়ে যাবে। তো আভি মারনা ভি সবকো है, বাবা বলছেন এখন তো সবাইকে মরতেও হবে। मैं स्वर्ग स्थापन करने आया हूँ तो अब मेरी শ্রীমত पर चलो। বাবা বলছেন এখন তো সবাইকেই মরতে হবে, তাহলে এখন যখন আমি এসেছি তো আমার শ্রীমতে চলে তুমি তোমার শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে নাও 84 জন্মের জন্য। मैं जो कहूँ वह सुनो। এখন বাবা কি বলছেন বাচ্চারা আমি যেটা বলছি সেটা তোমরা শোনো, তবেই তোমার ভাগ্য শ্রেষ্ঠ হবে। अभी तुम पत्थर बुद्धि को पारस बुद्धि बनाने का पुरुषार्थ कर रहे हो। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হওয়ার জন্য পুরুষার্থ করছো, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করছো। তুমি পুরি সিঁড়ি উতারতে হো ফির চড়তে হো। বাবা বলছেন তোমরাই সম্পূর্ণ সিঁড়ি নিচে নামো, মানে 84 জন্মের সিঁড়ি। বাবা বলছেন যেহেতু তোমরা প্রথমে আসো সত্য যুগের, এই জন্য পুরো 84 সিঁড়ি তোমরাই নিচে নেমেছো, এখন আবার উপরে উঠছো তোমরা। तुम जैसे जिन हो, तो जिन की कहानी है ना, उसने बोला काम दो तो राजा ने कहा अच्छा सीढ़ी उतरो और चढ़ो। बहुत मनुष्य कहते भगवान को क्या पड़ी थी जो सीढ़ी चढ़ाने और उतारते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই হচ্ছে সেই জিন, মানে তোমরা আত্মারা। অর্থাৎ বাবা বলছেন জিনের একটা কাহানি রয়েছে যে জিনকে বলা হয়েছে, মানে জিনকে এখন রাজা তো যা কাজ করানোর করেছে, এবার রাজার কাছে তো আর কাজ নেই। তখন রাজা এবার আবার সাধুর কাছে দৌড়েছে যে জিন তো আমাকে খেয়ে ফেলবে বলছে, ওকে আমি কি কাজ দিই, কাজ তো কিছু নেই। তখন সাধু বুদ্ধি দিলেন যে তোমার বাড়ির উঠোনে একটা সিঁড়ি বানাতে বলো আর জিনকে বলো সেটা ওঠানামা করতে। তাহলে ও দিনরাত ওই করবে, ব্যাস তুমি ফ্রি হয়ে গেলে। তো রাজাও জিনকে ওই কথাই বলল, আর জিন কি করলো ওই সিঁড়ি বানিয়ে
ওপর নিচ করতে থাকলো। তো বাবাও বলছেন কি? তো বাবা আমাদের কি বলছেন? যে তোমরাও এখন ওই আত্মা মনে করে পরমধামে যাও আর আসো। ভ্রূকুটি সিংহাসনে। তো এই কাজ দিয়েছেন বাবা। तो बहुत मनुष्य कहते हैं भगवान को क्या पड़ी थी जो सीढ़ी चढ़ाते और उतरते हैं। भगवान को क्या हुआ जो ऐसी सीढ़ি बनाई। তো বাপ সমঝাতে হে ইয়ে অনাদি খেল হে। তো বাবা বলছেন অনেক মানুষ বলে থাকে যে ভগবানের এরকম সিঁড়ি বানানোর কি দরকার ছিল, যে সিঁড়ি একবার ওঠাবেন একবার নামাবেন এরকম কি দরকার ছিল। তো ভগবানের কি হয়েছিল যে এরকম সিঁড়ি সিঁড়ি বানিয়েছেন। তো বাবা কি বুঝিয়েছেন যে এটা হচ্ছে অনাদি খেলা, এরকমই হয়ে আসছে 5,000 বছর পর পর। তো প্রতি কল্পে কল্পে तुमने 5,000 वर्ष में 84 जन्म लिए है। বাবা বলছেন তোমরা 5,000 বছরের মধ্যে 84 বার জন্ম নিয়েছ। 84 লাখ বার নয়, 84 জন্ম শুধু। 5,000 वर्ष तुमको नीचे उतरने में लगे हैं, फिर ऊपर में जाते हो সেকেন্ড মে। বাবা বলছেন এই 5,000 বছর তোমাদের সময় লেগেছে নিচে নামতে, কিন্তু ওপরে যাওয়ার সময় তোমাদের মাত্র 1 সেকেন্ড, 1 সেকেন্ডেই বাবা উপরে নিয়ে যান, অর্থাৎ চর্তিকলা হয়ে যায়। ইয়ে হে তোমারই যোগ বল কি লিফট। তো এটা হচ্ছে তোমাদের যোগ বলের লিফট বাবা বলছেন। তো বাপ कहते याद करो तो तुम्हारे बाप পাপ কাট যায়গে। এখন বাবা কি বলছেন যে বাবাকে স্মরণ করো তাহলেই পাপ ভস্ম হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন যে যেমন অনেক যদি ৫০ তলা বা ১০০ তলা বিল্ডিং হয় তাহলে শুধু সিঁড়ি দিয়ে থেকে যদি হেঁটে যেতে হয় কারো তাহলে কি অবস্থা হবে? আর যদি লিফটে করে যাওয়া যায় তাহলে ১ মিনিটের মধ্যে চলে যাবে বা তারও কম সময়ে। ঠিক সেরকমই তো বাবা বলছেন এখন তোমাদের যে এই যে ৬৩ জন্মের বিকর্ম, কিন্তু তোমরা খালি যদি বাবাকে স্মরণ করো তাহলে ১ সেকেন্ডেই সমস্ত পাপ ভস্ম হয়ে যেতে পারে তোমাদের। তো এতটাই স্মরণ করতে হবে বাবাকে। তো বাপ আতে হে তো সেকেন্ড মে তুম উপর চড় যাতে हो। বলছেন বাবা যখন আসেন তখন তোমরা সেকেন্ডের মধ্যে উপরে চলে যাও। মানে চড়তি গলা হয়। মানে স্বর্গে চলে যাও। ফির নিচে উতরনে মে ৫,০০০ বর্ষ লাগে। বাবা বলছেন তারপর নিচে নামতে আস্তে, আস্তে ৫,০০০ বছর লাগে। আর বাবা যেই এসে যান তখন উপরে উঠতে আমাদের বাবা বলছেন খুবই কম সময় লাগে। তো কলায় কম হতে জাতি। বাবা বলছেন কলা কম হতে থাকে আত্মার কোয়ালিটি। সত্যযুগ থেকে ত্রেতা যুগে আসতে ২ কলা কম হয়ে যায়। আবার দাপরে আসতে ৮ কলা কম হয়ে যায়। হ্যাঁ? মানে ৮ কলা থাকে দাপরে। তো চড়নে কি তো লিফট হ্যাঁ। বাবা বলছেন চড়ার জন্য তো এখানে লিফট রয়েছে। সেকেন্ড মে জীবন মুক্তি। বাবা বলছেন সেকেন্ডে জীবন মুক্তি এই বরদান তো বাবা দিয়েছেন। শতপ্রধান बनना है। ফির আহিস্তে, আহিস্তে তমোপ্রধান बनेंगे। তো বাবা বলছেন যে শতপ্রধান তো তোমাদের এখন হতে হবে অর্থাৎ 100% পবিত্র হতে হবে। তো ৭ গুণে সম্পন্ন হতে হবে। তারপর আস্তে, আস্তে বাবা বলছেন তোমরা আবার তমোপ্রধান হয়ে যাবে। তো ৫,০০০ বছর লাগে তোমাদের তমোপ্রধান হতে। শতপ্রধান থেকে তমোপ্রধান হতে। আচ্ছা ফির তমোপ্রধান সে শতপ্রধান बनना है एक जन्म में। এরপর আবার বাবা বলছেন তমোপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য তোমাদের কত সময় পাবে? একটাই জন্ম পাবে। যেমন এখন अभी जबकि मैं तुमको स्वर्ग की बादशाही देता हूँ तो तुम पवित्र क्यों नहीं बनेंगे। বলছেন বাচ্চারা যখন আমি স্বয়ং ভগবান এসে তোমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছি তখন তোমরা কেন পবিত্র হবে না? তো পরন্তু কামেষু ক্রোধেষু ভি হ্যায় না। কিন্তু বাবা বলছেন এখানে কামেষু ক্রোধেষু মানে কারো কারোর মধ্যে কাম বিকার বা কারো কারোর মধ্যে ক্রোধের বিকারও তো রয়েছে, রাগ। তো বিকার ने ना मिलने से फिर स्त्री को मारते हैं, बाहर निकल देते हैं, আগ লাগা দিতে हैं। বাবা বলছেন তারপরে সংসারে বিকারে না যেতে পারলে কি হয়? বলছেন স্ত্রীকে মারতে থাকে বা বার করে দেয় ঘর থেকে, আগুনও লাগিয়ে দেয়। তো अबलाओं पर कितने अत्याचार होते हैं ये भी ड्रामा में नूंद है। তো বাবা বলছেন এই যে অবলাদের ওপর কত অত্যাচার হয় এই সব কিছু ড্রামাতে কিন্তু নির্ধারিত রয়েছে। এজন্য বাবা কি বলেন তোমাদের কোনো প্রশ্ন করারই কোনো দরকার নেই ড্রামার কোনো সিন দেখে। ড্রামাতে যা কিছু হচ্ছে বাবা কি বলেন কল্যাণকারী আর সেটাই হচ্ছে যেটা নির্ধারণ করাই রয়েছে। তো তুমি চেঞ্জ করতে পারবে না। अच्छा मीठे मीठे सिकीलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार जगत का मालिक बनने व विश्व की बादशाही लेने के लिए मुख्य काम विकार पर जीत पानी है। संपूर्ण নির্বিকারী জরুর बनना है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা যদি জগতের মালিক হতে চাও বা বিশ্বের বাদশাহী নিতে চাও তাহলে তোমাদের এই কাম বিকারকে জয় করতে হবে। বাবা বলছেন মুখ্য হচ্ছে এটা। আর সম্পূর্ণ নির্বিকারী হতে হবে অবশ্যই।
तो जैसे हमें बाप मिला है ऐसे सबको बाप से मिलाने की कोशिश करनी है। বাবা বলছেন যেরকম যেমন বাবা বলছেন তোমরা বাবাকে পেয়েছো তেমনি সবার সাথে বাবাকে মিলিত করার জন্য চেষ্টা করতে হবে। তো বাপ কি সহি পেহচান দেনি হে, তো বাবার সঠিক পরিচয় দিতে হবে সবাইকে। তো সচ্চি সচ্চি যাত্রা শিখলানি, আর বাবা বলছেন সত্যিকারের যাত্রা শেখাতে হবে। কোন যাত্রা? আত্মিক যাত্রা, অর্থাৎ আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করার যে যাত্রা, তো সেটা বাবা বলছেন সবাইকে শেখাতে হবে। तो वरदान, तो गम की दुनिया सामने होते हुए भी बेगमपुर की बादशाही का अनुभव करने वाले अष्टशक्ति स्वरूप भव। तो गम और बेगम की अभी ही नॉलेज है। गम की दुनिया सामने होते भी सदा बेगमपुर के बादशाही का अनुभव करना, यही अष्टशक्ति स्वरूप कर्मेंद्रिय चित बच्चों की निशानी है। বাবা বলছেন এই যে এখন গাম আর বেগাম মানে কি দুঃখ আর সুখ, অর্থাৎ চিন্তা আর নিশ্চিন্ত, চিন্তার নিশ্চিন্ত হওয়া। বাবা বলছেন এই নলেজ এখন তোমাদের মধ্যে রয়েছে। যে একটা হচ্ছে বাবা বলছেন যে এই চিন্তার দুনিয়া, দুঃখের দুনিয়া বা চিন্তার দুনিয়ায় থেকেও তোমরা সব সময় সদার জন্য, সদাকালের জন্য নিশ্চিন্তপুরের বাদশাহী অনুভব করতে হবে। তো করতে হবে এখন। তো এটাই হচ্ছে অষ্টশক্তি স্বরূপ হওয়া আর কর্মেন্দ্রিয় জিত হওয়া বাচ্চাদের লক্ষণ। তাহলে যে বাচ্চারা অষ্টশক্তির স্বরূপ হবে, অর্থাৎ অষ্টশক্তিকে ধারণ করবে, বাবা যে অষ্টশক্তি দিয়েছেন, আর যে বাচ্চা কর্মেন্দ্রিয়কে জয় করতে পারবে, তো তার লক্ষণ কি হবে? বাবা বলছেন তারা এই চিন্তার দুনিয়াতে থেকে, এই চিন্তাপুরীতে থেকেও নিশ্চিন্তপুরের বাদশাহী অনুভব করবে, যে আমি নিশ্চিন্তপুরের বাদশাহ, এই অনুভব করবে তারা। अभी ही बाप द्वारा सर्व शक्तियों की प्राप्ति होती है, लेकिन अगर कोई ना कोई संगदोष व कोई कर्मेंद्रियों के वशीभूत हो, अपनी शक्ति खो लेते हो, तो जो बेगमपुर का नशा व खुशी प्राप्त है वह सता ही खो जाती है। बेगमपुर के बादशाह भी कांगाल बन जाते हैं। বাবা বলছেন যে এখন বাবার থেকে তোমরা যে অষ্টশক্তির প্রাপ্তি করেছো, কিন্তু যদি কোনো সঙ্গদোষে পড়ে, কোনো না কোনো সঙ্গদোষে পড়ে বা কোনো কর্মেন্দ্রিয়ের যদি বশীভূত হয়ে যাও, এই কোনো কর্মেন্দ্রিয় মানে তোমার এই হাত হতে পারে, কান, চোখ, মুখ, তো কোনো কর্মেন্দ্রিয়ের যদি বশীভূত হয়ে যাও তোমরা, তাহলে তোমাদের এই শক্তিকে হারিয়ে ফেলবে, তোমরা অষ্টশক্তিকে হারিয়ে ফেলবে। তখন বাবা বলছেন এই বেগমপুরের নেশা মানে নিশ্চিন্তপুরের নেশা বা খুশি যেটা প্রাপ্ত করেছিলে সেটা অটোমেটিক হারিয়ে যাবে কিন্তু তোমাদের, মানে যদি কর্মেন্দ্রিয়ের বশীভূত হও বা কোনো সঙ্গদোষে পড়ো। তো বাবা বলছেন তখন বেগমপুরের বাদশাহ কি হয়ে যাবে? কাঙাল হয়ে যাবে। তো এই জন্য বাবা বলছেন যে এই চিন্তাপুরীতে থেকেও আমি নিশ্চিন্ত পুরীর রাজা বাদশাহ, এই নেশায় থাকো তোমরা। স্লোগান, দৃঢ়তা কি শক্তি সদা সাথ হো তো সফলতা গলে কা হারে। বাবা বলছেন দৃঢ়তার শক্তি যদি তোমাদের থাকে তাহলে তোমরা সফলতার গলার হার হয়ে যাবে। অর্থাৎ দৃঢ়তার শক্তি মানে কি আমাকে করতেই হবে, হতেই হবে আমাকে। লাস্ট জন্ম, আমার কাছে এই জন্মটা কি একটা চ্যালেঞ্জ। তো ঈশ্বরীয় জন্ম যখন হয়েছে তখন আমাদের জিত নিশ্চিত। তো এইভাবে দৃঢ়তা এনে বাবা বলছেন যদি করো তুমি, তো দৃঢ়তার শক্তি যদি থাকে সফলতা অবশ্যই হবে। तो अव्यक्ति सारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। বলছেন এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত হয়ে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। तो अपने संकल्पों के तूफान व कोई भी संबंध द्वारा प्रकृति व समस्याओं द्वारा तूफान व विघ्न आते हैं, तो उनसे मुक्ति पाने के लिए योग युक्त युक्तियुक्त बनो। जब तक योग युक्त नहीं तब तक विघ्नों से युक्त हो। বা বলছেন বাচ্চারা তোমাদের এই সংকল্পের তুফান বা কোনো রকম সম্বন্ধের দ্বারা বা প্রকৃতির দ্বারা বা বলছেন সমস্যার দ্বারা তুফান বা বিঘ্ন যদি আসে, তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য বা বলছেন যোগযুক্ত আর যুক্তিযুক্ত হও। বা বলছেন সম্বন্ধের থেকে আসতে পারে মানে সমস্যা বা তুফান, প্রকৃতির থেকে আসতে পারে বা বলছেন তো যেখান থেকে আসুক না কেন, যে কোনো ধরনের সমস্যা বা বিঘ্ন আসুক, যদি তুমি মুক্তি পেতে চাও তার থেকে, তাহলে যোগযুক্ত আর যুক্তিযুক্ত, অর্থাৎ বাবা এক, বাবা দ্বিতীয় কেউ নয়। আর যুক্তিযুক্ত মানে জ্ঞানের ধারণা করে, জ্ঞানকে অ্যাপ্লাই করে বাবা বলছেন চলতে হবে তোমাকে। जब तक योग युक्त नहीं तब तक विघ्न से मुक्त युक्त हो। বলছেন যতক্ষণ না তোমরা যোগযুক্ত হবে, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করে যদি প্রত্যেকটা কর্ম করো, আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু আর ড্রামা বিন্দু, তো এই তিনটেকে যদি
সাথে রাখো বা ইউজ করো, তারপর যদি কর্ম করো, তাহলে তোমরা যে কোনো বিঘ্ন থেকে মুক্ত হয়ে যাবে তোমরা। আর যদি যোগযুক্ত না হও, তাহলে বিঘ্নর সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ বিঘ্ন তোমার কাছ থেকে সরবে না যদি বাবাকে ছাড়ো। আচ্ছা, ওম শান্তি।